গত ১৫ বছরে আওয়ামী সরকার কত কোটি টাকা ভিন্ন দেশ থেকে ঋণ করেছে এবং কত কোটি টাকা পাচার করেছে। আমি নিউজটা দেখে অবাক হয়ে গেলাম। যিনি বাংলাদেশের ভিতরে এতটা উন্নতি করছে, এতটা ডেভেলপ করছে, আমরা সবাই বলছি বাংলাদেশে খুব উন্নতি করছে, কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন। যমুনা টিভি এবং বিভিন্ন চ্যানেল থেকে এটা বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ঋণ আছে কত টাকা এবং বাংলাদেশের থেকে বাহিরে পাচার হয়েছে কত টাকা। আপনি জানলে অবাক হয়ে যাবেন, কেমন যেন আসমানটা আপনার মাথার উপরে ভেঙে পড়বে। নিউজটা দেখে আমি অবাক হয়ে গেলাম। শাসন তো শুধু আমরা করছি বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন ক্ষমতা পালন করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। তিনি কখনো জনগণের টাকা নিজে মেরে খান নাই, তিনি কখনো ভালো পোশাক পরেন নাই, তিনি কখনো নিজে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তারপরে তিনি ভালো পোশাক পরতেন না। তিনি সবসময় তালিযুক্ত জামা ব্যবহার করতেন এবং যতটুকু তার কাছে আছে ততটুকুই ব্যবহার করতেন। কখনো জনগণের টাকা হয়ে গেছে, এখন তিনি সরকার হয়ে গিয়েছেন, এই জন্য যে তিনি বেশি ব্যবহার করবেন এটা কখনো করেন নাই। এটাই হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইতিহাসের পাতায় এখনো তার কথা লেখা আছে। একবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইতুল ফান্ড থেকে সকলকে একটা করে চাদর দিয়েছে। খুতবা দেওয়ার সময় আমিরুল মুমিনিন যখন দাঁড়িয়েছেন তখন তার গায়ে চাদর ছিল দুইটা। এবার এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, খুতবা শুনবো পরে, আপনার পিছনে নামাজ পড়বো পরে, আগে বলেন আপনি সবাইকে বাইতুল ফান্ড থেকে সরকারিভাবে চাদর দিয়েছেন একটি করে, আপনার গায়ে চাদর কেন দুইটা? দেখুন, একটু চিন্তা করে দেখুন। এখন যদি এভাবে কাউকে প্রশ্ন করা হয় কোনো নেতাকে, তাহলে ওই নেতা এমনভাবে কাজ করবে পরবর্তী দিন ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি প্রশ্ন করেছিল। আমিরুল মুমিনিন মুসলিমিন বলতেছেন যে তোমার প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ, তবে তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন, সরকারি ফান্ড থেকে সকলকে চাদর দেওয়া হয়েছে একটা, আমার বাবাও চাদর পেয়েছিলেন একটা, তবে ওই একটা চাদর ছাড়া আমার বাবার কাছে আর কোনো চাদর নাই। ইমান জিতাটা আপনি কল্পনা করতে পারছেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একটা চাদর ছাড়া আর কোনো জামা নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই একটা চাদর উপরের দিকে পড়লে উপরের দিকে ঢাকলে নিচের দিকে খালি থাকে, আর নিচের দিকে ঢাকলে উপরের দিকে খালি থাকে। ওই একটা চাদর দিয়ে পরিপূর্ণভাবে আমার বাবা আপনাদেরকে নামাজ পড়াতে পারবে না, এই জন্য আমার ভাগের চাদরটা আমি আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন শাসক ছিল! আর আমরা বর্তমানে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছি। বাংলাদেশে বর্তমানে ঋণ আছে 15.5 লাখ কোটি টাকা। 15.5 লাখ কোটি টাকা বাংলাদেশে বর্তমানে ঋণ আছে, বিভিন্ন দেশের কাছ থেকে নিয়েছে। আর গত 15 বছরে পাচার হয়েছে কত কোটি টাকা জানেন? বাংলাদেশ থেকে বাহিরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। কিভাবে জনগণের টাকা বাহিরে পাচার হয়েছে বিভিন্নভাবে দেখুন, একটু চিন্তা করে দেখুন। জনগণের টাকা বিদেশে পাচার করে সেখানে বেগম পাড়া বানিয়েছে, সেখানে বিল্ডিং, সেখানে জায়গা তৈরি করছে, বিভিন্নভাবে সিন্ডিকেট তৈরি হচ্ছে। আগে চাউলের দাম কত ছিল? আগে মরিচের দাম কত ছিল? ডাউলের দাম কত ছিল? চিনির দাম কত ছিল? আর এখন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে শ্রীলঙ্কার থেকেও আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি। যে শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা করেছিল, সেই শ্রীলঙ্কার থেকেও বর্তমানে আমাদের বাংলাদেশে সবকিছুর দাম বেশি হয়ে গিয়েছে। এই জন্য আসুন আমরা নতুন করে বাংলাদেশটাকে সাজাই। আগামীর বাংলা যাতে করে বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হতে পারে, কোরআনের বাংলাদেশ হতে পারে, এবং সংবিধানে কোরআন থাকে, কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হয় এবং প্রত্যেকটা মানুষকে কোরআন দিয়ে বিচার করা হয়, তাহলে অবশ্যই এই বাংলাদেশটা হবে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মতো স্বাধীন বাংলাদেশ হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শাসন ক্ষমতা চালিয়েছেন কোরআন দিয়ে, আমাদের বাংলাদেশটাও সেভাবে কোরআন দিয়ে চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।